হাসবি রব্বি। নবীকে দেখলে কি হয়? আমরা নবীকে দেখেছি? কেউ দেখছে? যারা দেখছে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, ও মহিষকালীর বাবাজি, তুমি মহিষকালীর জমিনে তাকিয়া কোন পাগলা যদি আমি মুস্তাফাকে স্বপ্নের ঘরে হোক, চেতনের ঘরে হোক, মসজিদে হোক, ঘরে হোক, আমার নবী সুর শয়তানে ধরতে পারে না। শয়তান সমস্ত আকৃতি ধরতে পারে, আমার মতো বোতামলের সুরত ধরতে পারে, মসজিদে সুরত ধরতে পারে, অনেক সুরত আকৃতি ধারণ করতে পারে। মধুর শয়তান ইবলিস শয়তান একটি সুরত ধরতে পারে না। এটা হলো নবী মুস্তাফার শেখ হলে মুস্তাফা। চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমার নবীকে যদি মন রানি ফিল মনামে কোন পাগলারে যদি আমি রাসূলকে স্বপ্নের ঘরে দেখিতে পারো, নবী বলেন ফাকাদের আল হক, উনি আমাকে বাস্তব দেখেছে, বাস্তব দেখেছে। আল্লাহ তামাসান্নুন নারা, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহ ওই অঙ্গ জাহান্নামে দিবে না। সেই জন্য বাবাজি বন্ধু, নবীকে একবার দেখতে চাই কি চাই না? কার কার ইচ্ছে? নবী দেখার ইচ্ছে কার কার? আমার নবী বলে, শুধু আমাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না, যে আমাকে দেখেছে তার জীবনের গুনাহ মাফ। ওনাকে যিনি দেখেছে, কেউ শুধু নবীকে দেখে নাই, কিন্তু মদিনা দেখেছে। ওই যে মদিনা দেখেছে, যে সেই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখে, সবার জন্য জাহান্নাম হারাম হইয়া যায়। সেই জন্য সাহাবারা নবীজিকে কি এত দামি কেন? সাহাবা আমার আল্লাহ বলেন, ও জগতের মুসলমান, তোমাদের নামাজ, তোমাদের যাকাত, তোমাদের হজ, তোমাদের ইবাদত, তোমাদের বندگی, তোমাদের টুপি, তোমাদের দাড়ি, তোমাদের তাসবিহ, তোমাদের তাহলিল, তোমাদের মসজিদ, তোমাদের মাদ্রাসা, তোমাদের কোরআন তেলাওয়াত, তোমাদের সদকা জারিয়া, সবগুলা যদি সব বান্দার আদম থেকে ঈসা, আদম থেকে এই পর্যন্ত সমস্ত বান্দার ইবাদতের ঘাটতি যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর একজন সাহাবার একটা যদি গোড়ার দুল এক পাল্লায় রাখা হয়, সাহাবার গোড়ার দুলের সমান আমাদের ইবাদত হবে। হবে। সাহাবারা নবীজিকে কি রকম ভালোবাসতে, এত দামি কেন সাহাবা? সাহাবাদের দাম এত দাম কেন আল্লাহ বৃদ্ধি করেছেন? একটু বল শুনবেননি? আমার নবী বলেন, ও আবু বকর, ফারুক, আদম, ওসমান, জিন্নুন, শের খুদা আলী কারমাল্লাহু ওয়াজহাহু, আপনাদের দাম এত বৃদ্ধি কেন? আপনারা এত দামি কেন? আপনাদের কোরআন তেলাওয়াতের কারণে, ইবাদতের কারণে, সদকা বিতরার কারণে, মসজিদের কারণে না, না, আমরা সর্বক্ষণ ঈমানের চোখে মুস্তাফাকে মন ভরে দেখে থাকতাম। নবী নবী বইলা জীবন শেষ কইরাছি, সেই কারণে নবীর সাহাবাদের দাম এত বেশি। কেমনে বেশি?
একটি হাদিস শরীফ আমার মুখে মুখে বলেন, সাহাবাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন না, আরো জোরে। চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যান ওখানে কাজে আসবে না, মন্ত্রী কাজে আসবে না, এমপি কাজে আসবে না, মেম্বার কাজে আসবে না, সর্দার মাতবার কোন কাজে আসবে না। আমার নবী বলেন, আমার আসহাবু কান্নাজুম। জোরে বলবেন না? আমার নবী বলেন, ও আকবর হাজিরে পাড়ার প্রেমিকেরা রে, আসহাবু কান্নাজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। যাকে মান্য করো না কেন, যার পথ অনুসরণ করো না কেন, সিদ্দিক আকবরকে মানো, ফারুক আজমকে মানো, ওসমান বিন নুরাইনকে মানো, সাহাবার অনুকরণ করো না কেন, বিহতিদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা, আল্লাহকে পাইয়া যাইবা। সিদ্দিককে মুহাব্বত করো, বেলালকে মোহব্বত করো, আবু বকরকে মোহব্বত করো, মা ফাতেমাকে মোহব্বত করো, হাসান হোসেনকে মোহব্বত করো, গৌসুল আজমকে মোহব্বত করো, গরিব নওয়াজকে মোহব্বত করো। আজকে ফারুক আজম স্মৃতি সংগঠন ও ফারুক আজমের সদস্য ভাইরা, আকবর হাজরে ফারার ভাইরা, এটা কোনো মন্ত্রীর নাম দেয় নাই, চেয়ারম্যানের দাম দেয় নাই, এটা নবীর ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজমের নামকরণ করা হয়েছে। ঠিক কিনা বেটি? আমরা যদি গুনাহগার হইও, যেদিন কবরেতে ওয়াইলাল কুবুর বু'থিরাত, যেদিন কবর থেকে আমাদেরকে জীবিত করে কিয়ামতের ময়দান নিয়ে যাবে, হাতে কড়া পায়ে বেরি, এই আসামি পেরোয়ারি, নবী আপনার কোটে সাহলান হইয়াছি, আপনার মুহানে জিলাসে, নবী যাবিন পাইব হে আসে, ভুল অপরাধ আমি স্বীকার করেছি, দয়াল নবী মায়ের নবী গো, সালাম জানাই আপনার রওজাতে, সালাত নিয়া সালাত নিয়া। বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা আবু বকরিন ওয়া উমরিন ওয়া উসমান ওয়া আলী হায়দার ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বাল্লাহু। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ওহম্মদ মুশকিলের গুনাহগার বাবাজি, বন্ধুরা, যুবক ভাইরা, মাহমুদেরা, ব্যবসায়ী ভাইরা, আমার এলাকার নবীর গোলামেরা, জেনে রাখো, তুমি কোন নবীর সাহাবাকে ভালোবেসেছো, ফারুক আজমকে ভালোবেসেছো, ওসমানকে ভালোবেসেছো। আমার নবী বলেন, আমার আবু বকর ওসমানকে ভালোবাসা নাই, ফাকাদে হাব্বানি, আমি মুস্তাফাকে তুমি ভালোবেসেছো। ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, নবীকে কি রকম ভালোবাসতেন দেখেন। আরেকটা হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা ফিল জান্নাতি শাজারাতা ইল্লা মাকতুবুন আলা কুল্লি ওয়ারাকাতি, আলা কুল্লি ওয়ারাকাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওয়া উমর ওয়া উসমান। সহিহ বুখারী শরীফ খুলেন। আমি বাবা ছোট্ট মানুষ, ওহো আমার এলাকার বাবাজি, বন্ধু, আমার নূরের
নবী কয় আমি যখন জান্নাতে গেলাম উরিজা ফিল লাইলি আমি আমাকে যখন এই মাসের 26 গত স্তরের 27 তারিখ মেরাজ নেওয়া হলো আল্লাহ কোরআন দ্বারা বলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম আমি আমার মাহবুব সুবহান ফুত পবিত্র মালিক মওলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আপনি মাহবুবকে আমি মেরাজ করেছি আরে অনেক হুজুর হেরা বলে আল্লাহ তো ভাই হারাম থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের কথা বলেন না না আপনি হাদিসে যান আপনি তাফসীরে যান আপনি ফতোয়ায় যান সকল মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন নবীকে আল্লাহ 26 গত স্তরায় আরশ আজিমে গিয়া আল্লাহর কুদরতের কোলে বসাইয়া 90,000 কথা বলেছে নবী যখন জান্নাতে গেল আমার নবী বলেন জান্নাতের ফাতায় ফাতায় কুল্লু ওয়ারাকাতি জান্নাতে বলে না জান্নাতের নাম ধরতে কি শরম লাগে চেয়ারম্যানের নাম ধরতে আপনার দ্বিধাবোধ হয় না অনেক মন্ত্রী এমপির নাম ধরতে দ্বিধাবোধ হয় না প্রধানমন্ত্রীর নাম নিতে আপনার লজ্জা লাগে না কিন্তু নবী আল্লাহ সাহাবাদের ব্যাপারে যদি আপনার মন করে একটু পরিমাণ একটি বালিকে 70 ভাগ করলে 1 জররা হয় 1 জররা পরিমাণ যদি দুশমনী আপনার অন্তরে থাকে লা ইউমিনু আহাদুকুম কখনো তোমরা কেউ মুসলমান ইমানদার হইতে পারবা না আরো জোরে বলেন না মদিনা শরীফে মুনাফিক 2 জন কয়জন মুনাফিক ফট দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে এইভাবে রাস্তা দিয়ে হাঁটতেছে আবু বকর ও উমরকে গালাগালি করতেছে মুনাফিক 2 জন কাকে গালি দিচ্ছে বাবা দেখো এর সাইতে আর মারাত্মক বাবাজি বন্ধুরা রে রাস্তা দিয়ে 2 জন মুনাফিক যায় মুনাফিক এখানে আছে নাকি আছে তো বাবাজি রাস্তা দিয়ে যখন যাচ্ছিল প্রতিমধ্যে একটা কুকুর ছিল কি জোরে বলেন না এরা সমালোচনা করতেছে কার আবু বকর হযরত উমরের বেশি ভীষণ গালাগালি করতেছে ওই পথের কুকুর বরদাস্ত করতে ফাঁফারিয়া ওনাদের এমন ভাবে কামড় দিতেছে ওখানে সে কত বিজ্ঞত করে ফেলছে শুধু কামড়াইতেছে বাবাজি বন্ধুরে মুহাম্মদের দোহাই আমাদেরকে একটু ছেড়ে দাও আমরা আর গালাগালি করব না তখন কুকুর ছেড়ে দিল তারা নবীজির দরবারে গেল ইয়া রাসূলুল্লাহ মদিনায় কুকুর একটা পাগল হয়েছে ওই জায়গায় হে কুকুর শুধু মানুষ কামড়ায় আপনি একটু আসেন না আমার নবীজিকে নিয়ে গেলেন নবীজি যখন কুকুরের সামনে গেল কুকুরের 2 চোখ দিয়ে পানি চললো ইয়া রাসূলুল্লাহ আমি এমনি কামড়াই নাই আমি পাগল হই নাই এই মুনাফিক 2 জন আবু বকরকে গালাগালি করতেছে উসমানকে গাল দিতেছে আমি বরদাস্ত করতে না পেরে আমি কামড় দিয়েছি কুকুরের ঈমানও তোমাদের মধ্যে নাই কুকুরের সাইদার কালা বলহুম আদল উলাইকা কাল আনম তুমি সদুষ্প জন্তু আল্লাহ বলতেছেন এর সাইতে মারাত্মক কারা যারা নবী ছিলেন না সাহাবা ছিলেন ঠিক কিনা বেটে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত নবীজিকে সবাই চিনে ফতের কুকুর চিনে ঠিক কিনা এক রাকাল ছাগল চড়াইতো আরে মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার পাগল ইনশাআল্লাহ হুজুর এসে গেছে মদিনার ওই দুলবা